একদম শাড়ির লগে ম্যাচিং না রে বাবা হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা তোমরা ভীষণ এনজয় করবে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা ভালো লাগবো তো আজকে হইছে বসন্ত উৎসব পালন করা হইতাছে বসন্ত তো মানে রং খেলা হোলি দোল পূর্ণিমা অনেক আগে গেছে কিন্তু অনেকদিন পরে আমরা বাড়ির সামনে একটা জায়গায় বসন্ত উৎসব পালন করা হইতাছে তো আমরা এখন হিয়ানা যাইতেছি হলুদ কালারের শাড়ি স্বর্ণ হলুদ কালারের জামা যেটা আমার বার্থডের দিন পরছিলাম তো এটাই আজকে আবার পরে লাইছি তো আমার চুলটা একটু দেখিয়ে দে খোপা করছি এই যে এরকম করে করলাম তো কেমন লাগতেছে আমারে কমেন্টে জানাইও চলো বসন্ত উৎসবে আমরাও এনজয় করি তোমরাও এনজয় করো যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই প্রোগ্রাম এই যে তো আমরা আইয়া বললাম জিয়ানে প্রোগ্রাম হইব ওই জায়গাটাতে আমরা বাড়ি থেকে জাস্ট 2-3টা বাড়ি পরেই তো এখানে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো আজকের ভিডিওতে তোমরা দেখবা যে সবাই সুন্দর করে হলুদ শাড়ি পরে সাজা রাস্তায় র্যালি করছে তো ওই র্যালির ভিডিওই দেখবা তোমরা আজকে আর সন্ধ্যার পরে একটা সুন্দর প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয়েছে নৃত্য সঙ্গীত বিভিন্ন মানে সাংস্কৃতিক প্রোগ্রাম আর কি তো ওইটা তোমরা সামনের আরেকটা ভিডিওতে দেখবা অবশ্যই দেখো ভালো লাগবে তোমরা তো আজকের ভিডিওটা তোমরা ভীষণ ভালো লাগবে শেষ অবধি দেখো তো আমি আইয়া পড়ছি ওখানে তারা বাড়িতে মানে আইয়া দেখিছে সবাই খুব সাজে গুজে আর যে মেইন এই প্রোগ্রামের উদ্যোক্তা সেও সাজে সে একজন সঙ্গীত শিল্পী সে হচ্ছে আমার ছোট যা হয় মানে ধরো তারা আমরা রিলেটিভ আর কি আমার মাসি শাশুড়ির বাড়ি এটা তো আমার মাসি শাশুড়ির ছোট ছেলের বউ সে সঙ্গীত শিল্পী অনেক স্টুডেন্ট সে গান শেখায় অনেক স্টুডেন্ট যারা দেখতেছো সব কিন্তু হের স্টুডেন্ট বা রিলেটিভও আছে কিছু যেমন আমি রিলেটিভ তো এরকম আর কি তো যারা গান শিখে তারার মারা তারপরে রিলেটিভ পাড়ার মানুষ যারাই আইছে সবাইরে নিয়েই আজকের এই প্রোগ্রামটা তো খুব সুন্দরভাবে প্রোগ্রামটা সম্পন্ন হয়েছে তোমরা ভিডিওটি দেখো আশা করি তোমরা বুঝবা আর ভালো লাগবো তো এখন আমরা গালে রং টং মাইখা লইতেছি বসন্তের রং আর আমার শাড়িটা ছিল হলুদ আর লাল কালারে আর গালে রঙও লাগানো হয়েছে হলুদ আর লালে তো একদম খুব ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর লাগতেছিল আমার তো ভীষণ ভালো লাগতেছিল তোমরা কেমন লাগতেছিল কমেন্টে জানাইও তো এখন কিন্তু সবাই রেডি হয়ে গেছে একটু আগে তো দেখছো সবাই রেডি হইতে আছে তো সবাই রেডি হইয়া হাতে পোস্টার নিয়ে বাইরে হয়ে গেছে পোস্টারের মধ্যে লেখা বসন্ত উৎসব একটা ফ্লাওয়ারের মাঝখানে তো আমরা এখন কিন্তু সবাই মিলে আইয়া পড়ছি অনেকটা দূরে তো গাড়ি দিয়েই আইছি তো তোমরা গাড়ির মধ্যে আর ভিডিও করা হয়েছে না তারা বাড়ির থেকে আমরা গাড়ি দিয়ে কিন্তু অনেকটা দূরে আনিয়া দিছে জুলাইবাড়ি বাজারের থেকে মানে আরও একটু অনেকটা দূরে আর কি তো এই জায়গার থেকে র্যালি শুরু হইব এই জায়গার থেকে হাঁটতে আবার কিন্তু তারা বাড়িতে যাবো আমরা অনেকটাই দূরে তো প্রচুর হাঁটা প্রচুর পরিশ্রম হয়েছে কিন্তু বেশ আনন্দ হয়েছে আর তোমরা আরেকটা কথা কইতে ভুলে গেছি যে সঙ্গীত শিল্পীর কথা কইছিলাম ওই সঙ্গীত শিল্পীর নাম হয়েছে মমতা বিশ্বাস তো তোমরা হয়তো যারা জুলাইবাড়ির থেকে আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই হয়তো চিনো মমতা বিশ্বাসের নাম হতো শুনছো সঙ্গীত শিল্পী তো হের মানে উদ্যোগে কিন্তু এই প্রোগ্রামটা বসন্ত উৎসবের প্রোগ্রামটা তো এটা কিন্তু গত বছরও হয়েছিল কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি গত বছর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি না কারণ আমি অসুস্থ আছিলাম তো এই বছর ঠাকুরের আশীর্বাদে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি তার লাগে আমি ভীষণ খুশি আনন্দিত
ছাইও সোজা আসেনি, কুকুর ঘরে ওরা ছাইও সোজা আসেনি। তো এই যে আমরা রেলি করে আইয়া এবার সবাই বইলাম, সবাই খুব ক্লান্ত টায়ার্ড হয়ে গেছি সবাই এত দূর হাঁটটা। আর একটু পরে কিন্তু প্রোগ্রাম শুরু হইব, তো এখন প্রায় সন্ধ্যা হইতেছে এরকম একটা সময়। তো চলো পরের প্রোগ্রামটা অবশ্যই দেখো, অক্ষণে লাগে টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর পরের প্রোগ্রামটা দেখতে হইলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই অক্ষণই সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুকের পেজের থেকে দেখতেছো পেজটা অবশ্যই ফলো করে দাও, তাইলে পরের ভিডিওটা অবশ্যই দেখবা। পরের ভিডিওটা ভীষণই সুন্দর। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।